ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 73, অর্থাৎ 73 নম্বর দিন, 73 নম্বর ভিডিও। আজকের দিন হচ্ছে মঙ্গলবার। এখন বাজে হচ্ছে 12টা 35। অনেকটাই রাত্রি হয়ে গেছে, শুতে চলে যাওয়ারই কথা। যাই হোক, আজকে সকালে উঠেছি, উঠতে একটু দেরি হয়েছে, যেহেতু দুদিন ওই সরস্বতী পুজোর একটু ঝামেলা ছিল। তা আজকে সকালে উঠে বেশ কিছুক্ষণ পড়ছিলাম, যেহেতু 2-3 দিন পড়া সেরমভাবে একদমই হয়নি। তা উঠে পড়তে পড়তে খানিকক্ষণ পরে একটু বিরক্তই লাগছিলো, যেহেতু দুদিন পড়াশোনাটা একটু অভ্যেস থেকে বন্ধ ছিল। তা আমি ভাবলাম যে বাড়িতে বসে থেকে একটু ঘুরে আসি বলে ঘুরতে গেলাম। তারপর আহ, বাইরে সকালেই টিফিন করেছিলাম, ওই একটু মুড়ি করেছিলাম। আহ, আমি, মা আর বাবা খেয়েছি। বোন আজকে ও কলেজে গেছিলো। যাই হোক, তিনজনে ছিলাম, তিনজনে মোটামুটি সকালে টিফিনটা করে আহ, বেরিয়েছিলাম। একটু বেরিয়েছি এমনি জাস্ট টাইম পাস আর কি, একটু বোর লাগছিল। তা যাই হোক, কালকে বাইকের সার্ভিসিংটা আছে। কালকে বলতে মানে আজ অলরেডি 12টা বেজে গেছে, যেহেতু হিসেব মতো কালকেই মানে আজকেই হওয়ার কথা। তবু আমি আহ, 4 জুলাই হিসাবে, 4 ফেব্রুয়ারি হিসাবেই বলছি। 5ই ফেব্রুয়ারি বাইকের সার্ভিসিং হওয়ার কথা, যেহেতু বাইকটা মানে 5 নম্বর সার্ভিস চলে এসছে এবং 6 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এবার যেহেতু আমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা আছে, তাই ওয়ারেন্টিগুলো যাতে ব্রেক না হয়ে যায়, তাই প্রপার টাইমে সার্ভিসিং করাতে হবে। সার্ভিসের কস্ট খুব ভালোই আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 4,000 টাকার মতো। যাই হোক, সেটা কালকে পড়েছে। কালকে ওই সকাল 10, 10:30টার মধ্যে নিয়ে আসতে হবে। আজকেই বুকিং করে নিয়েছি। রয়্যাল এনফিল্ডে ফোনও করেছিলাম, কয়েকটা ব্যাপারে জানাচ্ছিল, সেইগুলো ফোন টোন করে লাস্টে ডিসিশন নিলাম যে হ্যাঁ, সার্ভিসিংটা করিয়ে নেবো। কালকে 10:30টার টাইম করে নিতে হবে। আর আজকে সকালে তারপর বেরিয়েছিলাম, বেরিয়ে তারপর অর্ণবদার সঙ্গে দেখা। অর্ণবদা কালকে ফোন করেছিল আমাকে, ওই অর্ণবদার বাইকটা সিজ হয়ে গেছিলো, যাতে ওই ড্রপ করে দিয়েছি। কিন্তু কালকে তখন ফোনে একদম চার্জ ছিল না। ফোনে চার্জ দিয়ে, নিচে চার্জ দিয়ে আমি উপরে ঘুমাতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে যখন নিচে এলাম, এসে দেখলাম ফোন করেছে। তারপর আমি কল ব্যাক করতে, ব্যাপারটা জানা গেল যে ওনাদের বাইক ছিল না। ওনাদেরকে পিক আপ করে অনেক গল্প টল্প হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর 2টোর সময় বাড়ি এসেছি। এসে ওই সাব সেন্টারে গেছিলাম একবার। ওখানে যে ম্যাডাম আছে, ওনার একটু কম্পিউটারের ব্যাপারে একটু অসুবিধা হচ্ছিল, আমাকে ফোন করেছিলেন। আমি গিয়ে ওনার কাজটা করে দিই। তো বেশিক্ষণ সময় লাগেনি, 5-10 মিনিটের মতো লেগেছিলো। তারপর বাড়ি এসে চান টান করে নিলাম। কালকে চিকেন হয়েছিল রাত্রিবেলা, সেই চিকেনটাই সকালে খেলাম। দিয়ে বাড়িতে এসে চান টান করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে মা বাড়িতে যেতে হয়েছিল, একটু কাজ ছিল। তারপর মাকে নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে সন্ধ্যের টিফিন বলতে ওই বোন একটু বলছিল চাউমিন টাউমিন আনার কথা। 2 প্লেট চাউমিন এনে চারজনে মিলে খেলাম আর কি। খাওয়া দাওয়া করার পরে একটু সন্ধ্যে যেমন আড্ডাতে বেরোলাম। 7টা 15-20 করে বেরিয়েছিলাম। তারপর ওখানে গল্প টল্প হলো, ওই বাড়ি চলে এসেছি। এসে আর পড়া সেরকম হলো না। ম্যাথের একটা আলাদা খাতা করেছি, যাতে ম্যাথটা একটু টানা যায়। সামনে গ্রুপ ডিটা আছে, চেষ্টা করছি সিলেকশনের জন্য আর কি। জানি না কী হবে, আপ্রাণ চেষ্টা তো করতে হবে। যাই হোক, খাতাটা করেছি যাতে ওই ম্যাথটাকে একটু রিকভার করা যায়, কারণ ম্যাথটা সাপ্রেস হয়ে যাচ্ছে অন্যান্য জিকে জিএসের জন্য। টাইমটা অনেকটা ওখানে ডাইভার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সেইটা করার জন্য এবার ভাবলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তারপরে খেতে খেতে নো প্রবলেম বলে যে সিনেমাটা আছে, ওটা দেখতে দেখতে অনেকটা টাইম ওভার হয়ে গেল। 3 দিন ধরে খেপ খেপ করে দেখছিলাম, আজকে কমপ্লিট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। জানি না রাত্রিবেলা পড়তে পারবো কি না, যতটা চেষ্টা করা যায় করবো। ঘুম পাচ্ছে না সেরকম, মোটামুটি দেখি যতটা পড়া যায়। আর সেরকম আর কিছু নেই, গোটা দিনের টোটাল কভারেজ করেই দিলাম। 75 নম্বর ভিডিও খুব কাছাকাছি চলে এসছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ।